আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের খুব সহজ এবং গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে আলোচনা করব। তা হলো টুডে ফাংশন। বিগত পার্টে আমরা আলোচনা করেছিলাম lookup ফাংশন। তো এই পর্বে আমরা আলোচনা করব টুডে ফাংশন, অর্থাৎ কিভাবে ফাংশন ব্যবহার করে আজকের ডেট লেখা যায় এই বিষয়টা আলোচনা করব। আর এরপরে আমরা আলোচনা করব যে কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আজকের ডেট লেখা যায়। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আজকে কত তারিখ বলেন তো? খুব বোকার মতো একটা প্রশ্ন করলাম, তাই না? কারণ আপনারা যেদিন আনসার দেবেন সেদিন তো আর এই তারিখ থাকবে না। আজকের তারিখ হচ্ছে 22/4/2017। আমার কম্পিউটারের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে তারিখ হচ্ছে 22/4/2017, অর্থাৎ এপ্রিল মাসের 22 তারিখ আজকে। তো এই এপ্রিল মাসের 22 তারিখ অর্থাৎ 22/4/2017 এটা আমরা কিভাবে লিখব? আমরা প্রথমে ফাংশন ব্যবহার করে লিখতে চাই। তাহলে দেখি, চলুন আমরা ফাংশন ব্যবহার করি। আমরা ইকুয়াল চিহ্ন দেই। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এবার আমরা ফাংশনটা লিখি টুডে। টুডে লিখলাম। টুডে ফাংশন লেখার পরে টুডে ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্ট নেই। ইতিপূর্বে আমরা যে ফাংশনগুলো আলোচনা করেছি প্রত্যেকটা ফাংশনের মধ্যে কিছু না কিছু আর্গুমেন্ট ছিল, কিন্তু টুডে ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্ট নেই, যে কারণে আমরা টুডে লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলেই হবে। জাস্ট এতটুকু লিখে এন্টার করি। দেখেন আজকের তারিখটা 22/4/2017 শো করছে। তার মানে আমাদের টুডে ফাংশনটা হয়ে গেল। এখানে একটা বিষয় আলোচনা করতে চাই। আপনারা যখন এই ডেট ফাংশনটা লিখবেন তখন আপনারা এভাবেও পেতে পারেন 4/22/17। আপনারা ডেটটা এভাবেও পেতে পারেন 4/22/17। এটা হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ আপনারা যখন উইন্ডোজ সেট দিবেন তখন ডেটটা এভাবেই সেট হয়, অর্থাৎ আমেরিকান স্টাইলে ডেটটা সেট হয়। এই ডেটটাকে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, এভাবে করে কাস্টমাইজ করে নিতে পারেন। আর এভাবে কাস্টমাইজ করে নেওয়ার জন্য আপনাদের আমার 4 নাম্বার টিউটোরিয়ালটা খুব হেল্প করবে। কারণ আমার 4 নাম্বার টিউটোরিয়ালে আমি কিভাবে ডেট ফরম্যাটকে বিভিন্নভাবে পরিবর্তন করতে হয় সেই ব্যাপারে আমি বিস্তারিত দেখিয়েছি। কাজেই আপনারা আমার 4 নাম্বার টিউটোরিয়াল দেখলে খুব উপকৃত হবেন, এটা আমি বিশ্বাস করি। তো ফাংশন ব্যবহার করে আমাদের ডেট লেখা এই পর্যন্তই। এরপরে আমরা দেখি কিভাবে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমাদের ডেটটা লেখা যায়। তো কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহার করে ডেট লেখার পদ্ধতি হচ্ছে যে কন্ট্রোল সেমিকোলন। যদি আপনি কন্ট্রোল সেমিকোলন প্রেস করেন একত্রে, তাহলে আপনার ডেটটা অটোমেটিক্যালি চলে আসবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ডেট লেখার একটা পদ্ধতি। তো এভাবে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ডেটগুলো লিখতে পারি। তো এই হলো আজকে ডেট লেখার পদ্ধতি। আশা করছি আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।